নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দারুণ একটা রেসিপি। এই দেখুন, একদম নদীর জ্যান্ত গুলে মাছ, এখনও জ্যান্ত রয়েছে, সকালবেলায় ধরা মাছ। এই দেখুন লাফাচ্ছে। আর এই মাছের কিন্তু সর্ষে বাটা দিয়ে ঝাল খেতে দারুণ লাগে। তো আপনারা কারা কারা এই মাছের রেসিপি খেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে সেটা কমেন্টে জানাবেন। তো আমি আজকে একদম সর্ষে বাটা দিয়ে একদম তেল ঝাল রান্না করব। দেখুন শুধু মাছগুলো দেখুন বন্ধুরা কি করছে। আর এই মাছগুলো কিন্তু নদীতেই হয়, নদীর মাছ, আর খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর আপনারা কারা কারা খেয়েছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন বন্ধুরা, আবার দাঁতও আছে মাছের, এই দেখুন, দেখেছেন ছোট ছোট আবার দাঁত আছে। আর খা করছে কি করে। তো তাহলে এবার মা এই মাছগুলো এবার কেটে নিই। আমি এবার মাছগুলো কেটে নেব। বাবা লাফাচ্ছে দেখো কী করে। মাথাগুলো মা আলাদা করে রেখে দেবো, ওগুলো ভাজা করবো, ঠিক আছে, তেল তেলগুলো দিয়ে। হ্যাঁ, ভাজা তো ভালোই লাগে খেতে, মাছের তেল দিয়ে আর মাথা দিয়ে। গুলে মাছের মাথায় ভাজা খেতে হয়। এগুলো বন্ধুরা লাল গুলে, গুলে দু রকমের হয়, কালো গুলে একটা আছে আর একটা লাল গুলে আছে। গুলে মাছের তেল আবার এই দেখুন। মাছগুলো কাটা হয়ে গেছে, এবার ধুয়ে আনবো। মাছ ভাজার জন্য কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেব। মাছে আমি এবার নুন হলুদ মাখিয়ে নেব। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দেব। আমি সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। মাছগুলো এবার আমি ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব।
মাছের ঝালে আমি এবার কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হবে। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কুচিয়ে রাখা টমেটো দিয়ে দেব। টমেটোটা দিয়ে এর উপরে দিয়ে দেবো একটু লবণ। এবার টমেটোটা একটু গলে যাবে। পেঁয়াজ আর টমেটো আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা একসাথে দিয়ে দেবো। মশলা ধোয়া জল দিয়ে দেবো। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একটু ধনেপাতা কুচি দেবো, মশলাটা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। এবার একটু ঝোলটা ফুটে উঠবে। বন্ধুরা ঝোল ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো। ধনেপাতা কুচি দিয়ে দেবো আর দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা দিয়ে এবার 2 মিনিট ফুটিয়ে নেব। বন্ধুরা আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে মাছের ঝাল বানিয়ে খাবেন। আর এই মাছ কিন্তু খেতে খুব সুন্দর লাগে, একদম নদীর জ্যান্ত মাছ। মাছের ঝোল ফুটে উঠেছে। এবার আমি একটুখানি উপর থেকে সর্ষের তেল দিয়ে দিলাম। আর মাছের ঝালে কিন্তু বন্ধুরা কাঁচা সর্ষের তেল দিলে নামানোর সময় খেতে কিন্তু খুব সুন্দর লাগে, একটা ঝাঁঝ লাগে। আর মাছের ঝালের টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয়। তো এবার আমি এটা নামিয়ে নেব। এবার আমি মাছের মাথা তেলগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো প্রথমে, কুচিয়ে রাখা পেঁয়াজ দেবো, লবণ দিয়ে দেবো, পেঁয়াজটা একটু আধ ভাজা মতো করে নেব। এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো, নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার আমি মাছের তেলগুলো দিয়ে দেবো, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মাছের তেলগুলো কিন্তু বন্ধুরা একটু পরে দিতে হবে। মাছের মাথা আর পেঁয়াজ যখন অর্ধেকটা ভাজা হয়ে যাবে তখন দিতে হবে। এই দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। এখনই তো জিভে জল চলে আসছে বন্ধুরা, এই ভাত কিন্তু দারুণ লাগবে এই দিয়ে ভাত মাখিয়ে খেতে। এই দেখুন এই তেল ভাজা দিয়ে গরম ভাত খাওয়া হয়ে যাবে সব। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।
বন্ধুরা এই তেল ভাজা দিয়ে কিন্তু ভাত দারুণ লাগে। লঙ্কাটা ডোলে মাখিয়ে নিতে হবে, নিয়ে তারপর খেতে হবে। ওই স্বাদই আলাদা। তেলটাই তো দারুণ লাগছে। দারুণ খেতে বন্ধুরা, আপনারা কিন্তু বাড়িতে এইভাবে খাবেন। মাছের মাথাগুলো ফেলে দেবেন না, তেল দিয়ে মাথা দিয়ে মাখিয়ে খাবেন। এবার মাছের ঝাল দিয়ে খেয়ে দেখি। এই মাছের ঝালই ভালো লাগে খেতে, সর্ষে বাটা দিয়ে। কেমন হয়েছে? দারুণ দারুণ হয়েছে মাছের ঝাল। গুলে মাছগুলো তো একদম লাফাচ্ছিল বন্ধুরা, দারুণ হয়েছে। মাছটা খেয়ে দেখি এবার। কাঁটাও কিন্তু নেই বন্ধুরা, এই দেখুন এই মাঝখানে একটা দাঁড়ার কাঁটা, আর সব একদম নরম। দারুণ দারুণ ঝালটা যা হয়েছে না সর্ষে বাটা দিয়ে। তো বন্ধুরা এই পুরো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই মিসেস ভিলেজ কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন ভিডিওটি, আর চ্যানেলটি কিন্তু ফলো করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।